বাংলাদেশের মুক্তিকামী মানুষ আনন্দে উদ্বেলিত, কারণ গণতন্ত্রের মা আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে আজকে বাংলাদেশের মাটিতে পদার্পণ করছেন। তার সফর সঙ্গী হিসাবে রয়েছেন তার জ্যেষ্ঠ পুত্রবধূ জোবায়দা রহমান। আমরা আশা করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবর্তমানে বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি যেভাবে বাংলাদেশে নেতৃত্ব দিয়েছে, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং জোবায়দা রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে একটি শৃঙ্খলাবদ্ধ এবং সুশৃঙ্খল একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনে বাংলাদেশের মুক্তিকামী মানুষ ব্যালটের মাধ্যমে এই জাতীয়তাবাদী শক্তি বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবে। এবং আমি এও বলতে পারি, স্বাধীনতা পরবর্তী সময়ে যত সরকার বাংলাদেশে এসেছে, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোন সরকার এই দেশে আসলে আমরা আশা করি সেই ইতিহাসকে ভুলণ্ঠিত করে নতুন একটি গঠনমূলক এবং সুশৃঙ্খল ইতিহাস বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। পাশাপাশি আমরা আগামী দিনের সুষ্ঠু নির্বাচনের আগ পর্যন্ত আমরা বিএনপির নেতাকর্মী যারা রয়েছে, বিশেষ করে আমি জন্মগতভাবে ধন্য যে আমি বগুড়ার সন্তান, আমি শেরপুর ধুনটের সন্তান, আমি শহীদ জিয়ার মাটির সন্তান। আমি সুদীর্ঘ 41 বছর বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতি থেকে শুরু করে আমি বিএনপির রাজনীতিতে পাঁচবার একটি উপজেলার সুপার 5 আমি থেকেছি, এখনো একটি উপজেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এ কারণে আমি দীর্ঘদিন চলে শ্রম দিয়েছি। আমার শ্রম, মেধা এবং সততার মধ্য দিয়ে তারেক রহমানের বস্তুনিষ্ঠ যে নিয়মতান্ত্রিক দল পরিচালনা এবং দেশকে পরিচালনার যে একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আমার এই সততার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চাই, দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে চাই। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে বেগম জোবায়দা রহমান বাংলাদেশের এবং পৃথিবীর মধ্যে একটি শ্রেষ্ঠ ডাক্তার, চিকিৎসক হিসাবে উনি রয়েছেন। অত্যন্ত মেধাবী এবং সুনামধন্য পরিবারের উনি সন্তান। ওনার মেধা এবং যোগ্যতা ইতিমধ্যেই বাংলাদেশ সহ পৃথিবীর মানুষ অবলোকন করেছে, যে কারণে আমরাও চাই তারেক রহমানের পাশাপাশি বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে উনিও তারেক রহমানকে, বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে সহযোগিতা করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। জি, আমি অনেক সময় জেল খেটেছি। 30-32টা মামলায় আমার ঘাড়ে ছিল, যেটা এই 5 তারিখের গণ অভ্যুত্থানের পর এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাদের দলের নেতৃবৃন্দের মাধ্যমে যে মামলাগুলো প্রত্যাহার হয়েছে। 16 বছর অনেক নির্যাতনের শিকার ছিলাম। বাড়িতে থাকতে পারতাম না, মা বাবার সঙ্গে দেখা করতে পারতাম না, বউ বাচ্চার সঙ্গে একসঙ্গে থাকতে পারতাম না। সবসময় তটস্থ অবস্থায় থাকতাম যে আমার বউ বাচ্চাকে আর পুনরায় দেখার সুযোগ হবে কিনা। ওনারাও চিন্তায় থাকতো যে আমার বাবা, আমার স্বামী, আমার ভাই, আমার ছেলে আবার আমাদের মাঝে ফিরে আসবে কিনা, এই যে একটা শঙ্কা নিয়ে আমরা 16 বছর অতিক্রম করেছি। দর্শক, এই মুহূর্তে দেখেছেন বিএনপির হাজার হাজার নেতা কর্মী, তারা এখনো এই বৃষ্টি আসা মুহূর্তেও তারা সেই তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছে। আমরা মূলত আরো জানার চেষ্টা করব এখানে তাদের বেগম খালেদা জিয়ার গাড়িবহর কে কেন্দ্র করে তারা কেমন আনন্দ রয়েছেন। আজকে দীর্ঘ 4 মাস পর চিকিৎসা শেষে
দীর্ঘ 4 মাস পর চিকিৎসা শেষে বেগম জিয়া দেশে আসছেন। মূলত তারা সকাল ভোর থেকে এখন পর্যন্ত অপেক্ষার প্রহর গুনছে। এখানে দেখতে পাচ্ছেন নড়াইল জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাও এসেছেন। তাদের সাথে আমরা জানার চেষ্টা করব তারা মূলত কেন এখানে এত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন এবং জুবাইদা রহমানের রাজনীতিতে অংশগ্রহণ তারা কিভাবে দেখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, আমাদের আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আজকে তার মাতৃভূমি তার দেশ বাংলাদেশে আসছে। বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবার, বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে আনন্দ আপ্লুপ্ত হয়েছে এবং আমরা নড়াইল জেলা পরিবার বিএনপি পরিবার এই আনন্দে অংশগ্রহণ করতে পারে আমরা নিজেকে ধন্য মনে করছি এবং আগামী দিনের আর এক ভবিষ্যৎ ডক্টর জুবাইদা রহমান, আমরা আশা করি তাদের আগমনে আমাদের 18 কোটি মানুষের যে আনন্দ পরিস্ফুটিত হয়েছে এবং আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের হাল ধরবে এই আশাবাদ ব্যক্ত করে নড়াইল জেলা বিএনপিকে আবারও আপনাদের সামনে এবং ধন্যবাদ জানিয়ে আপনাদের বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। অবশ্যই সামনের নির্বাচনে আমরা যেহেতু তারুণ্য নির্ভর বাংলাদেশ চাই, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের প্রধানমন্ত্রী, আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের জনগণের আস্থার প্রতীক, বাংলাদেশের মাটি মানুষের নেতা জনাব তারেক রহমানকে আগামী দিনে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। দর্শক, এই মুহূর্তে নেতা কর্মীদের অপেক্ষা প্রহরের শেষ প্রান্ত। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানের মা দেশমাতা বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, উনি উনার নিজ বাসভবন গুলশান ফিরোজায় প্রবেশ করবেন। সে লক্ষ্যেই মূলত নেতা কর্মীদের উপচে পড়া ভিড়। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃকর্মীরা এসেছেন এবং বিশেষ করে আজকের এই আনন্দ উল্লাসের প্রধান কারণ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানের আগমনকে কেন্দ্র করে অনেকটা আনন্দ প্রফুল্ল দেখা যায় বিএনপি নেতা কর্মীকে। এখানে এসেছেন বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দ। তারা মূলত তারেক রহমানের সহধর্মীর আগমন এবং বেগম জিয়ার আগমনকে কেন্দ্র করে কিভাবে দেখছেন এবং তাদের সাংগঠনিক অবস্থানটা কেমন সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারি রয়েছেন। এখানে দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব। এখানেও বিভিন্ন নেত্রীরা এসেছেন। সাদা শাড়ি পরে বেগম খালেদা জিয়ার বেশেই মূলত দেখা যাচ্ছে একজন নেত্রীকে। ওনার সাথে কথা বলবো। আপনি কেন এসেছেন এবং জুবাইদা রহমানের আগমন এবং খালেদা জিয়ার আগমনকে কিভাবে আপনারা বরণ করে নিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আজ এমন একজন ব্যক্তির অপেক্ষায় আছেন যিনি আপসীন নেত্রী, আমাদের বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি অসুস্থ অবস্থায় উনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। সেখান থেকে উনি সুস্থ হয়ে পরিবারের সাথে আমাদের আগামীর রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান সহ পরিবারের আরো অন্যান্য সদস্যবৃন্দ দেশে ফিরছেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠা পুনরুদ্ধার করার জন্য আমাদের যে 16 বছর লড়াই ছিল, সে লড়াই এখনো শেষ হয়নি। সামনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন বাংলাদেশ একটি বাংলাদেশ ফিরে পায় জনগণ, সে লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিশ্চয়ই কোনো শুভ এবং জনগণের বার্তা নিয়ে উনি দেশে ফিরছেন। একটি নতুন বাংলাদেশ নতুন করে গড়বার লক্ষ্যে আমাদের যে প্রয়াস, সে প্রয়াস প্রায় শেষের পথে। সামনে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে, জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেটি
আমরা প্রমাণ করতে সক্ষম হব বলে আমার বিশ্বাস। ঠিক আমি এ বিষয় নিয়ে কথা বলতে চাই না। এটা আমি সাবিরা নাজমুল, যশোর ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আমার সাথে ওনার তুলনা তো চলেই না। উনি বেগম খালেদা জিয়াই। খালেদা জিয়া মানেই বাংলাদেশ। এখনো আসলে এরকম সিদ্ধান্ত, এটা আমাদের নেতৃবৃন্দরা যারা নেতৃস্থানে আছেন, এটি সময়ের ব্যাপার। উনি সুস্থ হয়ে দেশে ফিরছেন, এটি নিশ্চয়ই আপনারা ভুলে গেছেন। উনি সুস্থ হয়েই দেশে ফিরছেন। আমরা এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্র জনগণের কথা বলবে, জনগণের সুখ, জনগণের চাওয়া, জনগণের পাওয়া নিয়ে সংসদে কথা হবে, রাষ্ট্র পরিচালনা করবে। আমরা এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রে একটি সুন্দর সুষ্ঠুভাবে দেশ পরিচালিত হবে, এমনভাবেই আমরা চাই এবং জনগণের সেই প্রত্যাশা। ধন্যবাদ।